আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমি এরকম কিছু চাচ্ছি। হ্যাঁ, আমার ফিগার অনেক ভালো। ইভেন হচ্ছে যেই ড্রেস মিমি চক্রবর্তী কি ড্রেস পরছে, এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য হচ্ছে হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। হ্যাঁ, পোলাপান তো পাগল হয়েছে যে তোরে দেখতে হলে যাইবো। আর তুই শুধু সাকিব খানের 3 নাম্বার বউ হবি কেন? এদেশের প্রত্যেকটি ছেলের 3 নাম্বার বউ হ। আর যদি পারস তাহলে জনি চাচার সঙ্গে একটু ভিডিও বানাস। লে এবার লাইলা চাচিরও খেল খতম। শুধু শুধু মামুন একা কেন জেলে থাকবে? এখন দুইজন একসাথে বসে মাও ছেলের গল্প করোগা। হ্যালো গাইস, অস্থির বাঙালির অস্থির ভিডিওর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি মশলাদার ফসলাদার এবং কুরকুরে ভিডিও হতে যাচ্ছে। তো ইন্ট্রোতে সময় নষ্ট না করি চলো ভিডিও শুরু করি। এই সময় কম, শুরু করো। ওফ, গেছে একদম মাছ বরাবর গেছে। টিকটক করবি আরো ভালো করে টিকটক কর। আসলে মেয়েদের বুদ্ধি যে একদম হাঁটুর নিচে থাকে এটা আসলে এদের দেখলে বোঝা যায়। সঠিক বলেছেন। ব্র্যান্ড বাজিয়া। সিলেট জানা এরকম আর্মিদের আসলে শুধু এদেরকে মুখে বললেই হইব না, এদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া লাগবো। আর যদি এই চাচার মতো হইতো তাহলে একদম আরো বেশি ভালো হইতো। গাইস একদম ঠিক কাম করছে এই চাচাই। আসলে এদের শুধু মুখে বললে হইব না, এদেরকে এই চাচার মতো করতে হইব। 10,000 টাকা পুরস্কারের আশায় জীবিত একটি রাসেলস ভাইপার নিয়ে প্রেস ক্লাবের সামনে হাজির এক কৃষক। গত 20 জুন জেলা আওয়ামী লীগের একটি মিটিং এ রাসেলস ভাইপার সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। ফরিদপুরের বিভাগীয় কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, সরীসৃপ জাতীয় প্রাণী ধরার কোনো আইন নেই, এটি ধরা অপরাধ। এটা কি হইলো? আসছিল কিসের জন্য আর হইলো কি? আসলে বাঙালি বলে কথা, টাকার কথা শুনলে একদম হুঁশ থাকে না। জীবনের রিস্ক নেওয়া হইলেও টাকা নেবে। From Bangladesh, so we're here to support them and Bangladesh. সমর্থক দেখেছি। আপনারা দুজনে 1 2 3 বাংলাদেশ 1 2 3। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের জার্সিতে মায়ের দোয়া ক্রিকেট টিম লেখা কেন? এটা কাস্টম মেড ভাই। এটা অনলাইন থেকে পাওয়া গেছে। আমরা আরো একটা বাংলাদেশের নিউ জার্সিকে পেয়ে গেলাম। আসলে এখানে একটা মিস্টেক আছে। এই মিস্টেকটি হইলো এখানে মায়ের দোয়া লেখার চেয়ে বইয়ের দোয়া লেখা অনেক বেশি ভালো ছিল। তাই আর এটা অসম্মানীয় হইতো না, নাকি বলেন? আচ্ছা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। হ্যাঁ, 3টা ছবি কপি করা আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে আপনার কেজিএফ, আরেকটা হচ্ছে অ্যানিমালস, আরেকটা আরআর। সবগুলো হিন্দি মুভির, তামিল মুভির কপি করা মনে হয়েছে। জি। আসলে গাইস মুভিটি একদম ফুলফিল বুঝা শুনাই রিভিউ দিচ্ছে। এখানে তোমরা কি দেখতেছো? রিভিউ দেখতেছো নাকি অন্য কিছু? এটি দেখে কোনো লাভ হইব না। এটি শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবার জন্য। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যাও, এটি তোমার হয়ে যাবে। এই যে বাংলাদেশের খেলা দরকার নাই, তাদেরকে নেই আমার মনে হয় যে ফুটপাতে এলা দোকান দিয়ে দিক, নাহলে রিক্সা চালাইক, নাহলে এই বাস চালাইক, এরা কর্ম করে খাইক। এদেরকে আর সরকার টাকা দিয়ে পাইলে লাভ। হ ভাই, আমি আপনার সাথে একেবারে একমত। এদের দ্বারা খেলা হইব না, এদেরকে আইনা ফুটপাতে ব্যবসা দ্বারা দেওয়া হোক। প্রেমিক টাঙ্গাইলের, প্রেমিকা কুমিল্লার। টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেম থেকে ঘনিষ্ঠতা। এক পর্যায়ে বিয়ে করতে বলায় পিছিয়ে যান প্রেমিক। দেখাতে শুরু করেন নানা অজুহাত। তাই প্রেমিক সোহাগের বাড়িতে এসেই উঠেছেন শান্তা বেগম।
আজ টিকটকারে নাই বলে এরকম করে কেউ আজ পর্যন্ত আসতে পারলো না। ওয়েট আজকে একটি আইডি খুলতেছি, চিন্তার কোনো কারণই নেই। ওয়াও ভাই, সেই গান অস্থির হয়েছে একদম। এদেরকে দেখে একটা কথা মনে হচ্ছে কি জানো, এদেরকে পুরা 3 নাম্বার ছাগলের বাচ্চার মতো লাগতেছে। থেকে যখন আমি খেলা বুঝি তখন থেকে আমার বাবা মা সবাই হচ্ছে পুরো পরিবার ব্রাজিল করে। এখন ব্রাজিল হেরে যাওয়ার কারণে আমার এই ডিসেম্বরের 16 তারিখ বিয়ে ঠিক হয়েছে, বিয়ে সবকিছু কেনাকাটা ঠিক হয়েছে, কিন্তু আমার হবু বউ আমাকে ইগনোর করতেছে এবং হচ্ছে টল করতেছে যে ব্রাজিল হারতে। তো সেই জন্য ঝগড়া লেগে হচ্ছে আমার বউয়ের সাথে আমি আমার বিয়েটা ভেঙে দিচ্ছি। তো এখন আমি চিন্তা করছি যে কোনো আর্জেন্টিনার সাপোর্টারকে বিয়েই করবো না। ও ভাই, এটাই না হয় ব্রাজিল সাপোর্টার। আই প্রাউড অফ ইউ। তোমার মতো ছেলে প্রত্যেক ঘরে ঘরে থাকা দরকার। আচ্ছা গাইস, আজকাল রাসেল ভাইপারের যেরকম অবস্থা আর যেরকম তার ভাব, আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল। আসলে গাইস, এটা রাসেল ভাইপার হবো না, এটা হবে বাসের ড্রাইভার। ভাইরে ভাই, পোলাপানার ভালো হইল না, ইতার পোলাপানি তোরই থেকে গেল। তুই গেছিস না ছবি দেখতে, তুই কেন ওখানে চুমাচাটি করবি? ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट पर पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं? আপনি একটা রেসে নামছেন, ঠিক আছে, রেস দৌড়াচ্ছেন, আপনি সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনার পজিশন কত নম্বরে থাকবে? রেসে আপনি সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনার পজিশন কত নম্বরে থাকবে? 1 নম্বরে থাকবে। 1 নম্বরে থাকবে? হ্যাঁ। আচ্ছা, এটাই? হ্যাঁ। এজন্য তো বলে সবাই মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, কারণ আপনি সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনি থার্ড ম্যান ছিলেন, সেকেন্ড ম্যানকে ক্রস করেছেন, আপনি সেকেন্ড ম্যান, দ্বিতীয় ম্যানে থাকবে। শুধু শুনতাম যে মেয়েদের বুদ্ধি বলে হাঁটুর নিচে থাকে। আসলে এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না যে মেয়েদের বুদ্ধি আসলে হাঁটুর নিচে থাকে। গাইস, আমার গার্লফ্রেন্ড যখন আমার হাতে তার ছবি এঁকে দেই, তারপর আর কি, বাকিটুকু ইতিহাস। তো গাইস, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। আর গাইস, ভিডিওটি শেষ করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমি চাই তোমরা আমাকে সাহায্য করো। তাও এটা কিরকম? তোমরা যদি চাও তাহলে এরকম ফানি ক্লিপ দিয়ে আমাকে সাহায্য করতে পারো। এতে করে হবে কি, আমি রেগুলার ভিডিও আনতে পারবো এবং কি তোমাদের পছন্দের ভিডিওটি আর কি আসলো। যদি সাহায্য করতে চাও ডিসক্রিপশনে যাও আর ফেসবুক পেজটি ফলো করে সেখানে ভিডিওর লিংক দাও। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।